আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে অনেকদিন পরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমি এখানে এই মসলার মিলে কাজ করতেছি অনেকদিন ধরে। এখানে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মিল। এখানে আমার বড় ভাই আছেন। তো এখানে আপনার এই মসলা, হলুদ, মরিচ, ধনিয়া এবং চাল, গম, ধান এগুলা কিন্তু বানানো হয়। এখানে ৩টি মেশিন আছে। ৩টা মেশিন কিন্তু একেবারে চালানো যায়। এখানে একটি মোটর আছে। একটি মোটর দ্বারা কিন্তু ৩টি মেশিন একবারে চলে। তো এখানে ২টি মেশিন কিন্তু এখানে চালু আছে। ২টি মেশিন কিন্তু একবারে চালানো হইতেছে। এই বড় ভাই এখানে মরিচ ভাঙতেছে এবং আমি এখানে চাউল ভাঙতেছি। ২টি মেশিন একসাথে চালানো হচ্ছে। কারণ আজকে চাপ বেশি, ঈদের চাপ। ঈদ চলে এসেছে এবং সবাই কিন্তু এই হলুদ, মরিচ, ধনিয়া এবং চাউল, গম এগুলা কিন্তু আপনার ভাঙতেছে অনেকেই। কারণ ঈদের সময় কিন্তু এগুলা একটু বেশি চলে এবং সবাই কিন্তু এখানে চলে আসে এই মিলের মধ্যে। তো আমি অনেকদিন ধরেই কিন্তু এই কাজটা করতেছি। আমি রাজমিস্ত্রি কাজ করি। অনেকে জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। কারণ রাজমিস্ত্রি কাজের পাশাপাশি কিন্তু আমি অন্য কাজও করি। তো আমি অনেকদিন ধরেই কিন্তু আমি রাজমিস্ত্রি কাজের ভিডিও দিই না এবং অন্য কোনো কিন্তু ভিডিও আমি দেই নাই। আজকে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আমি এতদিন ধরে কী করতেছি, কী কাজগুলা করতেছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথেই থাকেন। এবং এখানে যেই চাউলগুলা বানানো হইতেছে, এই আপনার আতপ চাউল বানানো হয়। এখানে যে চাউলগুলা বানানো হয়, এখানে প্রতি কেজিতে আমরা ৮ টাকা করে নিই। যদি আতপ চাল হয় তাহলে ৮ টাকা করে কিন্তু এখানে প্রতি কেজিতে রাখা হয়। এবং মরিচ যেগুলা বানানো হচ্ছে, মরিচ আপনার ৩০ টাকা কেজি কিন্তু মরিচ বানানো হয়। হলুদ, মরিচ, ধনিয়া এগুলা কিন্তু একই রেট। ৩০ টাকা কেজিতে হলুদ, মরিচ, ধনিয়া এগুলা বানানো হয়। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আমার সঙ্গে যারা আছেন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সঙ্গে থাকেন এবং আমার ভিডিওগুলি দেখেন। কারণ আমি অনেকদিন ধরেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারি না এবং আমি চেষ্টা করি কিছু ভিডিও দেওয়ার। আমি অনেক সময় কিন্তু গানও কিন্তু গাই, মাঝে মধ্যে গান গাই, ভালো লাগে। আমার লেখা গানগুলাও কিন্তু আপনাদের মাঝে ভিডিও করে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি। আমি যা করি না করি এগুলো আপনাদের কাছে ভিডিও করে কিন্তু করার চেষ্টা করি, প্রকাশ করার। তো এভাবেই আপনারা সাথে থাকবেন এবং যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভালো মন্দ বিষয় জানাবেন। অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সময় ভালো কাটুক, জীবন সুস্থ কাটুক, এটাই আমার কামনা। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।